আসসালামু আলাইকুম। টপ মেরিট এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকে আমরা পরিচালনা করতে যাচ্ছি এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর। আপনারা জানেন গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারা যায়। আশা করি সেই নিয়মগুলো আপনাদের কাছে একদম পরিষ্কার। আজকের ক্লাসে আমরা শিখব ভগ্নাংশের ক্ষেত্রে বা ফাংশনাল নাম্বারের ক্ষেত্রে কিভাবে দশমিক থেকে আমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। এই অংশটুকু পরীক্ষায় প্রায় আসে এবং ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের নম্বর কাটা যায়। আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ এই ভয় আর থাকবে না। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক। তো আজকে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে দশমিক সংখ্যা থেকে যে বাইনারি, এই দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করা হয় সেটা আমরা দেখব। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বলছিলাম যে দশমিক সংখ্যা থেকে যদি যে সংখ্যায় রূপান্তর করব আমরা সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করব, না হয় কি করতে হবে, গুণ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে কখন ভাগ করব এবং কখন গুণ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করব। তো আমরা যখন পূর্ণ সংখ্যা গত ক্লাসে করেছিলাম তখন আমরা কি করেছি, শুধু যে সংখ্যা যাব আমরা দশমিক থেকে সেই সংখ্যা দ্বারা ভাগ করেছিলাম। এবং এখন এই আজকের ক্লাসে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। আজকে আমরা যে শিখব, দেখেন তিনটা প্রশ্ন আমি লিখে রাখছি। যে প্রশ্ন নাম্বার 1, 0.625, এটা একটা দশমিক সংখ্যা এবং এই সংখ্যাকে আপনাকে বলছে যে এখানে 0.625 ভগ্নাংশ, দশমিক সংখ্যা 0.625 কে আমরা বাইনারিতে রূপান্তর করব। দ্বিতীয় নম্বর, এই দশমিক থেকে আমাদের অক্টালে রূপান্তর করব এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো রুল ছিল যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কোনটায়? আমরা এই দশমিক থেকে যে ভগ্নাংশে যে দশমিক যে সংখ্যা পদ্ধতিতে আমরা যাব, যে যেখানে দশমিক সংখ্যা আছে 0.625, এটাকে আমরা যেহেতু বাইনারিতে যাব, তাহলে আমি বাইনারি সংখ্যার বেস হচ্ছে আমাদের কত, 2। এই 2 দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা 1 নাম্বার যদি ম্যাথ শুরু করি, দেখেন আমরা এখানে লিখব পূর্ণাংশ। আমরা এক পাশে লিখব হচ্ছে পূর্ণাংশ, দাগ দিয়ে আমরা অপর পাশে লিখব হচ্ছে ভগ্নাংশ। লিখে এখন পূর্ণাংশের যে মানগুলো আছে আমরা বাম পাশে লিখব এবং ভগ্নাংশের যে মানগুলো আছে সেগুলো আমরা ডান পাশে লিখব। পূর্ণাংশের মান কোথায় পাবো? আমরা গুণ করার পরে আমরা পূর্ণাংশের মান পাবো। যেমন আমাদের এখানে আছে 0.625, তো আমরা এই ভগ্নাংশের জায়গায় আমি লিখব 0.625, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের মান আছে। এখানে আমি গুণ করব কি দিয়ে? আমাদের যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি আর বাইনারির বেজ সংখ্যা হচ্ছে কত, 2। তো আমরা এখানে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা এইভাবে দিব। 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে 1.250। যদি আমরা ক্যালকুলেটরে 0.625 দ্বারা 2 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 1.250। তো এখানে এই যে দশমিকের আগের যে মানটা পাচ্ছেন আপনি 1, এই 1 হচ্ছে আমাদের পূর্ণাংশ এবং 0.250 এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে আমি এখানে করে দেব, এই যে 1 পাইলাম, এই 1টা আমি লিখবো পূর্ণাংশের জায়গায় এবং এই যে 0.250 এটা লিখবো আমাদের ভগ্নাংশের জায়গায় 2.250। তো এটাকে আবার আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তো এখন আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে দেখেন, এই 0.250 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 500। আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করেন, এটাই আসবে। তো এটা আসলে এখন দেখেন এই সামনে কিন্তু আমাদের কি আছে, 0 আছে। তো পূর্ণ সংখ্যা দেখে দশমিকের আগে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই, কি আছে, 0। তাহলে আমি এখানে দিব হচ্ছে 0। তো এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। কতক্ষণ গুণ করব? যতক্ষণ না পর্যন্ত আমাদের কি আসে, এখানে 0 আসে। আমরা 0.500 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 1.000। তার মানে এখানে ভগ্নাংশ আমরা পাচ্ছি কত, এই দশমিকের পরের অংশটাই হচ্ছে ভগ্নাংশ এবং এই দশমিকের উপরের সামনের অংশটা হচ্ছে পূর্ণাংশ। তাহলে পূর্ণাংশ কত আছে? পূর্ণাংশ পেলাম হচ্ছে 1 এবং ভগ্নাংশ হচ্ছে আমাদের 0.000। তো আমরা যেহেতু 0.00 আমরা পেয়ে গেছি,
সেক্ষেত্রে আমাদের কি হবে না, আর গুণ করতে হবে না। এখন তাহলে আমি কিভাবে লিখবো, আমাদের বাইনারি মান কোনটা বের হবে? আমরা যখন পূর্ণাংশের বেলায় করেছিলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তখন আমরা নিচ থেকে উপর দিক লিখেছিলাম। তো এইবার কিন্তু আমাদের কি করতে হবে, এই পূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লিখতে হবে উপর থেকে নিচের দিকে। তো আমরা উপর থেকে যখন নিচের দিকে দিয়ে দিব, তাহলে আমাদের কি নিচের দিকে লিখে দিলে আমাদের বাইনারি মান আমরা পেয়ে যাব। তো এখানে কিন্তু আমি নোট লিখে রাখছি যে যে ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে গণনা করব। তো এখানে দেখা যাচ্ছে আমাদের আমরা যে পূর্ণাংশগুলো পাইছি ওই উপর থেকে আমরা নিচের দিকে লিখে দিব। তাহলে আমরা কি মান পাইলাম? পাইলাম হচ্ছে 101। উপর থেকে নিচের দিকে আমরা লিখবো, আর অবশ্যই সামনে এই আমাদের যে উপর থেকে নিচের দিকে মানটা লিখলাম, লেখার আগে অবশ্যই আমাদের একটা দশমিক দিয়ে দিব। তো অনেকে এটাকে এইভাবে লেখে 0.101। তো এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে বাইনারি মান কার? এই যে আমাদের যে 1 নম্বর প্রশ্ন ছিল 0.625 দশমিকের, এটা হচ্ছে আমাদের এর বাইনারি মান। তাহলে কি ছিল? 0.625 এর দশমিক কি মানের বাইনারি মান হচ্ছে এটা 0.101। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব হচ্ছে 2 নম্বর ম্যাথ। তো দেখেন 2 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে 0.046865, এটা হচ্ছে একটা দশমিক মান। এই মানকে আমাদের কি করতে বলছে? অক্টালে পরিণত করতে বলছে। তো এখানে লেখা আছে 0.046875 ভগ্নাংশ, দশমিক সংখ্যা 0.046875 কে আমরা অক্টালে পরিণত করব। এইবার আমরা কিসে পরিণত করব? আগের 1 নম্বর ম্যাথ করেছিলাম সেটা হচ্ছে কি বাইনারিতে রূপান্তর করেছিলাম, এইবার আমরা 2 নম্বর করব অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করার জন্য নিয়ম একই, যে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়েছে। আর আমাদের এখন আমরা যেহেতু ভগ্নাংশ সংখ্যা করব স্যার, তাহলে আমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমি এখানে 2 নম্বর প্রশ্ন যদি লিখি, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কত? 0.046875। তো আমরা এখানে লিখব 0.046875। তো এইটার আমাদের করতে হবে, এটা থেকে আমাদের কি, এটা একটা দশমিক মান, এই দশমিক থেকে আমাদের কিসে নিতে হবে? বাইনারিতে না অক্টালে যেতে হবে। তো আমরা প্রথমটা বাইনারিতে গেছি, এখন আমাদের 2 নম্বর প্রশ্ন অক্টালে যেতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? লেখার প্রসেস সেম, যে প্রথমে লিখতে হবে আমাদের কি পূর্ণাংশ, পূর্ণাংশ এবং আমরা মাঝখান দিয়ে একটা দাগ দিব, তারপরে লিখবো হচ্ছে ভগ্নাংশ। দেখেন পূর্ণাংশ এবং হচ্ছে কি ভগ্নাংশ। তো এখন এই ভগ্নাংশের মান কোনটা? এই যে 0.04, এই যে পয়েন্ট থেকে শুরু করে ডান পাশে যত মান আছে সব হচ্ছে ভগ্নাংশ মান। তাহলে আমি লিখবো 0.04687 তো স্যার আগে তো আমরা বাইনারিতে করলাম, তখন আমরা গুণ করছি 2 দিয়ে, তাহলে এখন আমরা কত দিয়ে গুণ করব? তো এখন আমাদের গুণ করতে হবে কত দিয়ে স্যার? অক্টালের 8 দিয়ে গুণ করতে হবে, কারণ অক্টালের বেস সংখ্যা কত? 8। তাহলে আমরা কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। তো আমরা যদি স্যার 8 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত আসতেছে আমরা দেখি। যদি 8 দ্বারা গুণ করি, তাহলে আসবে হচ্ছে 0.375। আমরা 0 দিব না, 375। তো এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি, তাহলে আসা হচ্ছে 0.375। তাহলে সামনে আছে 0, এই যে পূর্ণাংশে আসবে কি 0। তো আবার এটাকে যখন আমি আবার 8 দ্বারা গুণ করব, তো গুণ করলে আসে হচ্ছে আনসার যে 3.00। 3.00। তো আমি এখানে দিব হচ্ছে পূর্ণাংশ, এই যে দশমিকের সামনে যেটা, সেটা হচ্ছে পূর্ণাংশের মান, এবং 0.00 এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশের মান। তো এখন আমরা কিন্তু গুণফলটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা উপর থেকে নিচের দিকে আমরা লিখে দিলে আমাদের কি এই 0.046875 এর আমাদের কি আমরা পেয়ে যাব। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখবো? যে 0.046875 এইটার দশমিক মানের 0.003।
এখন এই 0 পয়েন্টের আগে 0 দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। তবে আমরা উপর থেকে যে নিচ দিকে লিখবো 0.3, এই ওই 0-র আগে আমাদের অবশ্যই একটা কি দশমিক দিতে হবে। তাহলে আমরা উপর থেকে নিচের দিকে লিখে দিলে এটি আমাদের কি মান চলে আসলো, অক্টালে চলে আসলো। এটা একটা অক্টাল মান পেয়ে গেলাম আমরা। তো আশা করি 2 নাম্বার ম্যাথটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা প্রশ্ন সলভ করব হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার আমাদের দিছে 0.850। এই যে 0 পয়েন্ট আমাদের যে ম্যাথ, তো 3 নাম্বারটা 0.08510 মানে দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। তো এখানে 0.850 একটি ভগ্নাংশ, দশমিক সংখ্যা 0.850 কে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এই হেক্সাডেসিমালের বেস সংখ্যা হচ্ছে 16, এই 16 দিয়ে আমাদের গুণ করতে হবে। কেন আমরা 16 দিয়ে গুণ করব? কারণ হচ্ছে আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের বেস দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের বেস দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তো আমরা এই মানটাকে আমরা কি করব, এখন আমরা সমাধান করব। তো এখন যদি আমরা সমাধান করতে যাই তাহলে কি, এই 0 পয়েন্ট আমরা এখানে এক পাশে লিখবো হচ্ছে পূর্ণাংশ, অন্য পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশ আর এটা লিখলাম ভগ্নাংশ। তো পূর্ণাংশ, এখন ভগ্নাংশর মান যে আছে কত, 0.850, এটাকে আমরা গুণ করতে হবে কত দিয়ে, 16 দিয়ে, 16, তার মানে 16 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো এটা দিয়ে আমরা যখন গুণ করব তখন ক্যালকুলেটরে বসিয়ে যখন আপনারা গুণ করবেন তখন ফলাফল আসবে হচ্ছে 13.60। তো এই যে 13, এটা হচ্ছে আমাদের কি মান, পূর্ণাংশ মান। আমরা এখানে লিখবো 13, আর এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশের মান আছে কত, 0.60। তাহলে এখানে আমরা লিখবো 0.60, তো আমরা লিখে দিলাম। তবে এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের হেক্সাডেসিমালে কিন্তু 13 বলতে কোনো শব্দ বা সংখ্যা নেই। তার মানে 13 আছে কি, 13 হচ্ছে আমাদের ডি। তো আমরা এখানে আমরা লিখবো হচ্ছে কি, এই 13টা এইভাবে ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে কি ডি লিখে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আবার আমাদের কি করতে হবে, এই 0.60 কে আবার 16 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে ফলাফল আসে হচ্ছে 9.60। তো এই যে 9টা, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আমরা লিখে দিব, এবং 0.60 এটা আমরা এই পাশে লিখে দিব 0.60। তো আমরা পেয়ে গেলাম। তো এই আবার আমরা কি করব, এই 0.60 কে আবার আমরা গুণ করব 16 দিয়ে। যদি আবার গুণ করে 16 দিয়ে তাহলে আবার কি আসতেছে, তো পুনরায় আবার 9.60 আসতেছে। তো আবার 9.60। তো এখানে দেখা যাচ্ছে 9 আমাদের পূর্ণ সংখ্যা এবং এই 0.60টা আমাদের কি ভগ্নাংশ সংখ্যা, এটা আমরা লিখে দিলাম। তো আবার দেখা যাচ্ছে এটাকে আবার যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে দেখা যাচ্ছে কত আসতেছে, আবার 9.60 আসবে। তো আমরা এই 9 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা 9 লিখে দিলাম, এবং আমাদের এই 0.60 হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা, সেটা আমরা লিখে দিলাম। তো এখন বিষয়টা দেখছেন যে এখানে কিন্তু বারবার একই ধরনের মান আসতেছে, যতবার গুণ করি না কেন ততবারই কিন্তু কত আসবে, 9.60 আসবে। তো সেক্ষেত্রে আমরা এখন আর ম্যাথ এখানেই শেষ করব। শেষ করে এখন আমরা কিভাবে লিখব হচ্ছে, এই উপর থেকে আমরা আমরা যে উপর থেকে যদি আমরা নিচের দিকে মানগুলা লিখে দেই দশমিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের কি এই 0.850 হেক্সাডেসিমাল মান আমাদের পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো হচ্ছে এইভাবে, যে 0.850, একটা দশমিক মান, এইটার আমাদের যে হেক্সাডেসিমাল মান বের হলো সেটা হচ্ছে পয়েন্ট, অবশ্যই সামনে পয়েন্ট দিতে হবে। তো আমরা লিখবো 0. তারপরে হচ্ছে আমরা এখন 13 লিখবো না, কত লিখবো, ডি লিখবো। ডি লিখে, দেখো ডি লিখলাম, লেখার পরে তারপরে কি 9 কি বারবার আসতেছে, 9 বারবার আসতেছে, এই কারণে আমরা কি দিব, ডট ডট দিব। কেন ডট ডট দিব, যদি আমাদের এখানে 0 হয়ে যাইতো তাহলে এখানে আমি পূর্ণ সংখ্যা যেটা লাস্টে পাইতাম সেটা লিখে দিলে শেষ। এখন যেহেতু এখানে 0 নেই, এখানে আমাদের এই এই মানটা বারবার 15 বার হচ্ছে, তো
তো এখানে বারবার যেহেতু আসতেছে সেক্ষেত্রে আমি এখানে ডট ডট দিয়ে তারপরে এখানে ব্রেকেট দিয়ে এখানে লিখে দিব 16। তার মানে এই যে মানটা 0.850 দশমিক মান ছিল, এইটার যে আমি হেক্সাডেসিমাল মান পাইলাম 0.8999 ডট ডট। তো এটাই ছিল আজকের আমাদের 3য় নাম্বার প্রশ্ন সমাধান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে আপনি দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।